আজকে যারা প্রবাসী, আমার মনে হয় যে ভিডিওটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে অ্যাকর্ডিং টু ইনকাম বাংলাদেশ বিমান খুবই এক্সপেন্সিভ হিসাবে নেয়। সরকারের নানান প্রচেষ্টা সত্ত্বেও চোররা এখানে বসে। আর আজকে যেই দুই গাদ্দারকে পরিচয় করাতে যাচ্ছি, মীর জাফরকে, কানাডাতে যারা বসবাস করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা ক্যানাডিয়ান কমিউনিটিতে ছড়িয়ে দিন, কারণ এদের আত্মীয় স্বজন আছে, এরা কিন্তু কানাডা পালাই গেছে। দেশের গুরুত্বপূর্ণ গোপন নথি বাংলাদেশ বিমানের বিভিন্ন কিছু চুরি করে এরা পালাইছে, আর এরা এই মুহূর্তে কানাডাতে আছে। সুতরাং কানাডাতে যেসব বাংলাদেশের কমিউনিটি আছে, স্ক্রিনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এদেরকে দেখা মাত্রই বাংলাদেশ দূতাবাসে খবর দেন। দেশে তো আর পাঠানো যাবে না, বাট এদেরকে দেখলে থুতু মারবেন। এরা হচ্ছে অরিজিনাল রাজাকার। ঘটনা কি করছে দেখেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গোপন নথি চুরি করে পালিয়েছে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক, মানে একজন কর্মকর্তা, প্রশাসনে যিনি কাজ করছিলেন, আনোয়ার সোর, এবং বাণিজ্যিক তত্ত্বাবধায়ক আরেক সোর সোহান আহমেদ। তাদের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও করেছে বিমানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহমুদুল হাসান। সূত্র বলছে, দেখেন কত দিন আগের ঘটনা এখন আইছে। গত 24শে অক্টোবর বিকাল 3টা পর্যন্ত অফিস করেছিল আনোয়ার, কিন্তু বিকাল 3:45টার দিকে কাউকে কিছু না বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে BG305 ফ্লাইট যোগে পাড়ি জমিয়েছে কানাডার টরেন্টোতে। আর তার অফিস ত্যাগের পর থেকেই পাওয়া যাচ্ছে না বিমানের গোপনীয় বিভিন্ন এগ্রিমেন্ট, RI পলিসি, সফটওয়্যার সম্পর্কিত স্পর্শকাতর অনেক নথিপত্র। একইভাবে বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদের বিরুদ্ধেও নথি চুরির অভিযোগ উঠেছে। তবে এই কর্মকর্তা এখন নাকি দেশে অবস্থান করছেন এমনটাও বলা হচ্ছে। তবে প্রথমটা পালাইছে এটা শিওর। তিনি গত 7ই ডিসেম্বর সকাল 10টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চাকরি থেকে অব্যাহতির আবেদনপত্র দিয়ে কর্মস্থল ছেড়ে চলে গেছেন। বিমানের এক কর্মকর্তা বলছে, আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরের সাহারাস্তি থানাধীন এলাকায়। সপরিবারে রাজধানীর মিরপুর মডেল থানাধীন 7 নম্বর সেকশনে বসবাস করত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ তিনি ছেড়েছেন। আর সোহান আহমেদ সপরিবারে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় বসবাস করতেন। মানে এই লোকও কানাডায় গেছে, এমন তথ্য আবার আছে। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির বলছেন, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে জিডির তদন্ত চলছে, তদন্তের পর সত্যতা জানা যাবে। এখন বিমানের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন, নির্বাহী কর্মকর্তা শফিউল, তিনি বলছেন এদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এদের বিরুদ্ধে বালের ব্যবস্থা নেওয়া হবে। আই এম সরি টু ফর মাই ল্যাঙ্গুয়েজ। কানাডাতে বঙ্গবন্ধুর খুনি বসবাস করে, এখন পর্যন্ত ফিরেই আনাইলেছেন নাকি? সবগুলা বড় মাপের কর্মকর্তার মধ্যে অধিকাংশই এদের মতন চোর। হাড়ভাঙা খাটুনি খাইটা একটা প্রবাসী 3 গুণ দাম দিয়া প্লেনের টিকিট কাটে। এরা নাকি টিকিট সস্তা করতে পারে না। কেমনে করবো? এই যে চোররা জায়গাতে বসে রয়েছে, কানাডা গেছে কে বেগমপাড়া। এখন আমার মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের উচিত, সরকারের এই সাহস থাকা উচিত, শক্তি থাকা উচিত, কোনটা, যে কানাডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে এদেরকে বাংলাদেশে ফিরাই না, এয়ারপোর্ট থেকে ল্যাংটা কইরা লটকাইয়া পিটাইতে পিটাইতে এদেরকে মনে করলেন সারা বাংলাদেশ ঘুরানো হবে। কি কি এগ্রিমেন্ট নিছে, কি কি গোপন নথি নিছে, কারণ এটা বোঝার তো সুযোগ নাই। কত কোটি টাকা বিমান যে সারা বাংলাদেশে খালি লসের খাত। আমাদের বাংলাদেশে BRTC সরকারি বাস লসের খাত, ট্রেন লসের খাত, বিমান লসের খাত। সরকারে যেই থাকুক, কারণ চোররা তো এখানে বসে আছে। সরকারের উচিত G2G সিস্টেম এদেরকে জোর কইরা সেখান থেকে ফেরত নিয়ে আসা উচিত, শাস্তি দেওয়া উচিত।